দাদা বৌদি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা রেসিপি এনেছি, দেখুন কলার থোর দিয়ে পাকোড়া রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি, আসুন ভিডিওটি পুরো সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে। কিভাবে করছি দেখুন। দেখুন আমাদের কলা গাছ রাত্রে পড়ে গিয়েছিল, খালি খালি গাছটা পড়ে গিয়েছে। গাছটা একটা ছোট ছোট কলাও হয়েছিল, দেখুন বেশি বড় হয় না কলা গাছটা। কি হয়েছে বা সন্টু? খালি খালি গাছটা পড়ে গিয়েছে, দেখুন ওইদিকে পুরা গোড়াটা উঠে গিয়েছে। কাট। আমি কলার থোরটা নিয়েছি আমাদের বাড়ির, কালকে কেটে রেখেছিলাম, তার জন্য একটু কালো কালো হয়ে গেছে। থোরটাকে আগে কেটে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা জানতে পারবেন না, পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। থোরটা আমি কুচি করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি গরম জল, জলে দিয়ে দেবো অল্প একটু লবণ, আর হলুদ। এখন এই থোরটা জলে দিয়ে দেবো। এইভাবে দিয়ে 2-3 মিনিট এটিকে সেদ্ধ করে নেব গরম জলে। তুমি রাঁধু দেবো বাবা? রাঁধু দেবা? মা রাঁধু দেবে? হ্যাঁ। আমি সেদ্ধ করে নিয়েছি, এখন এটাকে তুলে নেব। আপনারা চাইলে হলদি লবণ মাখিয়েও রেখে দিতে পারেন কিছু সময়ের জন্য, কিন্তু সেদ্ধ করলে পাকোড়ার জন্য ভালো হয়। পাকোড়া বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি দেখুন। রিফাইন তেল লাগবে, ময়দা, বেসন, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, তার সাথে 2 বড় দেখে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ধনেপাতা কুচি আর জিরে ধনে গুঁড়ো 1 চামচ, ভাজা জিরে ধনে গুঁড়ো। আমি কড়াইতে দিয়ে দেবো প্রথমে রিফাইন তেল। আমি এই বাটি 1 বাটি দিয়ে দিচ্ছি বেসন, আর এর বাটির অর্ধেক দিয়ে দেবো ময়দা, আধা বাটি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। দিয়ে দেবো আদা রসুন বাটা,
ধনেপাতা কুচি আর জিরে ধনে গুঁড়ো। দিয়ে দেবো লবণ, যেহেতু আগে লবণ দিয়েছিলাম সেই অনুপাতে দিতে হবে। হলুদ গুঁড়ো, আপনারা চাইলে এটা কালারও দিতে পারেন। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, স্বাদ যে যেমন খায়। সব কিছু দিয়ে আগে মাখিয়ে নেব আমি। দিয়ে দেবো অল্প পরিমাণে জল। অল্প অল্প জল দিয়ে একটু মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন কলার থোরটা পুরো বোঝা যাচ্ছে না, মাখানোর জন্য ভালোভাবে মাখায় নিতে হবে যাতে বড় বড় দানা বা আস্তে আস্তে না থাকে, কলার থোরটা একদম কুচি কুচি হয়ে যায়। সেইভাবে ভালোভাবে মাখিয়ে নেব। তুমি পিঠা খাইছো বা? তেলটা গরম হয়ে গেছে, এখন অল্প অল্প করে দেবো। আমি করেন না বাবা। আমার ভাজা হয়ে গেছে, তোরা নামিয়ে নিচ্ছি। কলার থোরের এই রেসিপিটা একবার ঘরে বানিয়ে দেখবেন, একবার খেলে আর অন্য পাকড়ির কথা কোনো মনেও পড়বে না, এত সুন্দর লাগে। কলার থোর শরীরের জন্য অনেক ভালো, এতে সুগার পেশেন্টের জন্য অনেকই ভালো কলার থোর। ও গরম জল হাই দেবো, তুমি খাবে? নাও না, উঠায় নাও, যেহেতু উঠায় নাও। তুমি প্যান্ট খুলছো কেন? খাও, খেয়ে বলো শুনতে কেমন আছে। খাও। ডাল ডাল না হলে ভালো লাগে না। এই যে কলার তো যদি এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি এই ভিডিওটি ভালো লাগছে।